যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা অব্যবস্থায় বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছে পশ্চিমবঙ্গের। পৌনে 2 ঘন্টার অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাত্র 17 মিনিটে। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা। চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুব ভারতী ক্রীড়াঙ্গনের একাংশ। এই অব্যবস্থার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মেসি ভক্তরাও। এই প্রেক্ষাপটে এবার মেসি দর্শন ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন খোদ তৃণমূলেরই বিধায়ক। শনিবার যুব ভারতীর অনুষ্ঠানে গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শুরু থেকে ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন তিনি। সকাল 10টা 22 মিনিটে প্রথম এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, মেসির আগমন অপেক্ষায়। এরপর বেলা 12টা 22-এ দ্বিতীয় পোস্টে লেখেন, মেসি আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। ফুটবলের মহাতারকাকে সারাক্ষণ ঘিরে রাখেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। ছবি তোলার সে কি হিড়িক! লজ্জার ছবি উঠে আসে যুব ভারতীতে। আমি কি দেখতে পেলাম, আজকে নেতা মন্ত্রীর মুখ ছাড়া আর একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। এরপর ফেসবুকে এই ছবি ও ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না। মাঠে যে ভিভিআইপি সংস্কৃতি ঘিরে এখন চারদিকে ছিছি চলছে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। বিশেষজ্ঞদের মতে অনায়াসেই এমন ব্যবস্থা করা যেত যাতে মেসিকে সবাই দেখতে পারেন। মেসিকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে দেখতে চায়। আর এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আমাদের এই যে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামে, একটা গলফ কার্ট অথবা একটা ওপেন জিপে ওকে দাঁড় করিয়ে কিছু বল কাছে রেখে ওকে একটু ঘুরিয়ে দিলেই মানুষের কিন্তু এই চাহিদাটাই ছিল। এটা করতে পারল না। মেসির অনুষ্ঠানে অশান্তির ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত, টিকিটের টাকা ফেরত ও রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে আলাদা আলাদা মামলা করেছেন শুভেন্দু অধিকারী, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও আইনজীবী মৈনাক ঘোষাল। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ও টিকিটের টাকা ফেরতের দাবিতে সোমবার হাজরায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। ধর্মতলায় গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় ফুটবল প্রেমীদের সংগঠন ফুটবল লাভার। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.